কষ্ট করে বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে সর্বোচ্চ অংশগ্রহণ করে আমাদের মিটিংটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার বড় ভাই ইসলাম সাহেবের পক্ষ থেকে জানা আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। বক্তৃতা দেব না, কারণ রাত্র অনেক হয়েছে, আপনার অনেক ক্লান্ত পরিশ্রান্ত। আমি সংক্ষেপে দুটা কথা বলবো। বিশেষ করে আমাদের শৈলাটি তরুণ প্রজন্মকে আমি আজ থেকে 25 বছর আগে ঘটে যাওয়া একটা চিরন্তন সত্য, নির্মম সত্য আমি তুলে ধরব। বিষয়টা হয়েছে শৈলাটি তথা তারাইল উপজেলার সুখের কষ্টের ইতিহাস ঘাটতে গেলে প্রথমেই যে ব্যাপারটা আসে এটা হলো আমিনুল হত্যার ঘটনা। আপনারা তরুণ প্রজন্ম অনেকেই জানেন না, যারা মুরব্বী আছে ওনারা জানেন হয়তো। আমাদের গ্রামে আজ থেকে 25 বছর আগে যে হত্যাকাণ্ডটা হয়েছিল ওইটার প্রধান হুকুমদাতা নেপথ্যে ছিল আজকের এই ক্যান্ডিডেট গিয়াসউদ্দিন লাকি সাহেব। আমি যদি মিথ্যা বলি থাকে আমার জিহ্বা পচে যাবে। কিভাবে আমি এত কনফিডেন্টলি বলতেছি যে নাম মেনশন করে যে উনি করছে। এই ঘটনার যে দু একজন আসামি ওনারা দীর্ঘদিন কাশিমপুর কারাগারে ছিল, এখন মোটামুটি ওনারা জেল সাজা শেষ করে কিছুদিন হয়েছে মুক্ত হয়েছে, 6-7 মাস হয়েছে। তা আমরা 4 ভাইয়ের মধ্যে আমার 2 নম্বর ভাইটা ওইখানে চাকরি করে। আমি শুধু অতদিন লোকমুখে শুনতাম যে এই হত্যাকাণ্ডটার পিছনে লাকি সাহেবের হাত আছে, কিন্তু আমি নিজ কানে আমার বাইরে এনে বেড়ানোর সুবাদে যে 2 একজনের সাথে দেখা হইলো যারা এই মামলার আসামি, এদের মুখে শুনলাম যে এই ঘটনার প্রধান হুকুমদাতা উনি ছিল। তাইলে তো আর এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আর কিছু নাই, ক্লিয়ার হয়েছে। আজকে খুব কষ্ট লাগে, বুকটা ফেটে যায়। এই আমিনুল সাহেব হয়তো আমাদের মাঝে আজকে থাকতেন, তার পরিবার থাকতো। এই ছেলেটা অকালে মানে তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণটা হারাইছে। আজকে খুব কষ্ট লাগে আমাদের গ্রামের এই তরুণ ব্যক্তিটাকে যার হুকুমে যার নির্দেশে হত্যা করা হয়েছিল, তাদের পক্ষে তো সময় দেখি আমাদের গ্রামের কিছু লোক জোরালো অবস্থান নিয়ে বলে এক গুড়ে ভাস করার তখন বুকটা ফেটে যায়, কষ্ট দেখানোর মতো জায়গা নাই। একটু বিবেককে প্রশ্ন করবেন, একটু বিবেককে প্রশ্ন করবেন কি কামাই ওনার, আর উনি কত বড় ক্ষতি করছে আমাদের গ্রামে। দ্বিতীয়ত কথা হইল এই ষড়যন্ত্রটা যখন হয় হত্যাকাণ্ডের আগের দিন এই ঘটনা শুই না ওনাকে সতর্ক করার জন্য সাতাইল থেকে 2 জন ব্যক্তি আসছিল ওনাকে সতর্ক করার জন্য যে আমিনুল তোর নামে তুই ষড়যন্ত্রটা হইতেছে, তুই একটু সাবধান হইস, বাজারে যাইস না। 2 জনের মধ্যে একটা নাম প্রকাশ করতে পারবো না, কারণ প্রকাশ করলে আমাদের প্রতিপক্ষ তারে টর্চার করবো। একটা নাম প্রকাশ করি। 2 জন যে আসছিল সতর্ক করার জন্য, এই 2 জনের একজন হলো আমাদের আজকের ক্যান্ডিডেট জহুরুল ইসলাম শাহীন ভাই, যার জ্বলন্ত প্রমাণ আমিনুল ভাই আম্মা এখন পর্যন্ত জীবিত আছে। ওনাকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন। কিন্তু ওই দিন উনি ভয় পাইছিল, ভাবছিল যে ওনারা কি সেই গ্রুপের নাকি। উনি ঘরে নাই, কেউ আমিনুল ভাইকে বলছে যে ঘরে নাই ভয়ে। আজকে যদি হয়তো ওনারা দেখা করতে পারতো তাইলে এই ঘটনাটা হইতো না। খুব কষ্ট লাগে ভাই। আচ্ছা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। ওই দিন 3 রাস্তার মোড়ে আমাদের কাজলা সম্রাট ভাই অকথ্য ভাষায় অনেক কিছু বইলা গেছে আমাদের ভাইয়ের নামে। যদি সত্য বলতো কষ্ট লাগলো না, হাসায় মিশায় মিলা কষ্ট বলছে, খুব বড় বড় কথা বইলা গেছে। আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের গ্রামের একটা হতদরিদ্র ফ্যামিলি কদ্দুস সারিরা বাড়ির সাথে, তার ছেলে একজন দিনমজুর, দিন আইলে দিন খায়, খুব অভাবী, আয়ের থেকে সংসারের ব্যয় বেশি। এই ব্যক্তিদের সুদের উপরে টাকা এনে নবাব ভাইয়ের বিলে 20,000 টাকার মাছ দিছিল। দেওয়ার পরে তারে বড় বড় লোক দিয়েছে। প্রথম দিন মাছ দিতেই পরের দিন কইতাছে কালকে মাছটি লইয়া একসাথে বিলে দেওয়া নেই। অনেক গরিব মানুষ সুদের উপরে টেয়া গেছে, ইয়া দিতে আইছে। এই যে বিলটা আটকায় দিল, আটকায় দেওয়ার পরে ঘুরতে ঘুরতে লাস্টে আমার দ্বারা আইসে, বাবা আমি আর সুদের চেয়া বলতাম পারতেছি না,
আমার কয়টাকে আওলাদ দেও, আমি এই পরিশোধটা করি, আর তুমি বাবা আল্লাহর হস্তে আমি মরে যাই, আমার টিয়ারে রয়ে দেব। নব ভাইকে আমি নিজে মিনিমাম 1000 বার ফোন দিছি, ফোন সে রিসিভ করে না। পরে নিরুপায় হইয়া আমি লাকি সাহেবের কাছে পাঠাইছিলাম যে লাকি সাহেবের বন্ধু তারে বললে হয়তো কাজ হইব। লাকি সাহেবের কাছে সে দুইটা চোখের পানি ফালাইয়া কান থেকে জানাইছে যে ভাই এই ঘটনা আমার টাকাটি আটকাই দিছে, আমি একটু তুলে দিন টাকা দিই। লাকি সাহেব ওনার কান্না দেখে তার হৃদয় তো গড়লই না, উনি হাই চুপ ওয়াশ করে বলে বিলের মাছ টিপেছে লোক দিলাম নে। এইসব লোকজন যখন বড় বড় কথা বলে, আজকে এখন পর্যন্ত আমার গ্রামের হতদরিদ্র লোকটা লাকি সাহেবের কাছে গিয়ে সুবিচার পায় না এখন পর্যন্ত। আর এরা সমাজে কি ন্যায় প্রতিষ্ঠা করবে আপনাদের কাছে আমি কষ্ট রেখে গেলাম। আমি আর কথা বাড়াবো না, অনেক লোকজন আছে বক্তৃতা দিবে। আমাদের ক্যান্ডিডেট কিরকম আপনারা জানেন। হ্যাঁ, ওনাকে একটি ভোট দিয়ে আপনারা 29 তারিখ জয়মালা করবেন ইনশাল্লাহ, এই বলে আমার